আপনাদের কিন্তু মার্চের 29 তারিখের পর সরকারি চাকরির বিরাট একটা সুযোগ আপনাদের মধ্যে আসছে। আপনাদের আর্থিক দিক ভালো হওয়ার সাথে সাথেই স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখতে হবে। এই বছর আপনাদের বারংবার দুর্ঘটনার যোগ রয়েছে। যারা গাড়ি আছে অবশ্যই গাড়ি চালাবেন সাবধানে। আপনাদের উচ্চ স্থান থেকে পতন এবং আগুন থেকেও ভয় রয়েছে। নমস্কার, অ্যাস্ট্রো গৃহকে স্বাগত জানাই। আজকে রাশিচক্রের যে রাশিটা নিয়ে কথা বলবো সেটা রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের এবছরটা 2025 কেমন যাবে সেই আলোচনা করার আগে আমি এই ব্যাপারটা আলোচনা করি। মীন রাশি জলতত্ত্বের রাশি, খুব সেন্টিমেন্টাল হয়, যার জন্য দেবগুরু বৃহস্পতি মীন রাশি লিড করে, মীন রাশিকে দেখে অধিপতি দেবতা। 3টে নক্ষত্র মীন রাশির সঙ্গে থাকে। এক পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যেটা দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র। এক উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যেটা শনিদেবের নক্ষত্র। আর একটা হলো রেবতী, যেটা বুধের নক্ষত্র। সুতরাং এই 3টে গ্রহ বৃহস্পতি, শনি এবং বুধের প্রভাব এই রাশির উপরে আমরা দেখতে পাই। কিন্তু সাধারণত এই রাশিদের এই 3টে গ্রহই আমাদের বিশেষ প্রভাব ফেলে। তাহলে আমরা 2025-এর রাশিফল নিয়ে আলোচনা করতে আসি। এই বছরটা 2025 মীন রাশিতে জাতক জাতিকাদের জন্য যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন, মার্চ মাসে শনিদেব যখনই আপনাদের রাশিচক্র চেঞ্জ করবে এবং আপনাদের রাশির রাশিতে আসবে, আপনাদের কিন্তু মার্চের 29 তারিখের পর সরকারি চাকরির বিরাট একটা সুযোগ আপনাদের মধ্যে আসছে। বিশেষ করে ক্লারিক্যাল জবের জন্য যারা চেষ্টা করছেন, যারা ছোট ছোট চাকরি গ্রাজুয়েটেড লেভেলের চাকরি না হলেও অন্তত যারা ক্লারিক্যাল জব, যেমন কৃষি প্রযুক্তি সহায়ক, যারা সি ডি গ্রুপে যারা চেষ্টা করছেন, তাদের কিন্তু এবছরটা খুব খুব ভালো আপনারা আশা করতেই পারেন। মীন রাশি জাতক জাতিকাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই বছর কিন্তু আপনাদের আর্থিক দিক ভালো হওয়ার সাথে সাথেই স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখতে হবে। হেলথ নিয়ে আপনাদের আমি এই বছরটা কিন্তু খুব আমি ভালো দেখছি না। এই বছর আপনাদের বারংবার দুর্ঘটনার যোগ রয়েছে। যারা গাড়ি আছে অবশ্যই গাড়ি চালাবেন সাবধানে। রাস্তা থেকে গাড়ি থেকে দুর্ঘটনার যোগ রয়েছে। আপনাদের উচ্চ স্থান থেকে পতন এবং আগুন থেকেও ভয় রয়েছে। তো আপনারা খেয়াল রাখবেন কোনোভাবেই গাড়ি যেন আপনারা দ্রুত গতিতে চালাবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই চালাবেন। যদি ড্রাইভার গাড়ি চালায়, অবশ্যই ড্রাইভারকে বকে হোক মেরে হোক গাড়ি কিন্তু স্লো চালাতে হবে। যাক, জুলাই থেকে নভেম্বর এই সময়টা আপনাদের ভালো যাবে না, ঠিক মতন আপনাদের আসবে না। আর বিশেষ করে মানসিক দিক থেকে স্ট্রেস, এংজাইটি, ডিপ্রেশন আপনাদের ঘিরে ধরবে। কাজের থেকে প্রেশার আসবে, ফ্যামিলি থেকে প্রেশার আসবে, আর ডিপ্রেশনে আপনি চলে যেতে পারেন। অনেক সময় এরকম মনে হতে পারে যে এমন সব থট আসতে পারে এই সময় যে কিছু স্পিরিচুয়াল থট আসতে পারে, ধ্যান করতে পারেন, এসব কিছুই ভালো লাগছে না, আপনার সব ছেড়ে চলে যেতে পারেন, এরকম থট আসতে পারে। কিন্তু আবার সেই চলে আসবেন, যেরকম ট্র্যাকে চলছিলেন সেই ট্র্যাকে চলে আসবেন। তো এরকম আপনাদের হতে পারে। ব্যবসায়িক দিক থেকে এই বছর আপনাদের গোল্ডেন টাইম, এপ্রিল থেকে সেপ্টেম্বর আপনাদের গোল্ডেন টাইম। আপনারা নিবেশ করুন, রিয়েল এস্টেট বিজনেস, আপনারা যে কোনো ব্যবসায় আছেন না কেন, বিশেষ করে যারা রিয়েল এস্টেটের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা মেটাল লোহা বা বিভিন্ন রকমের ধাতব শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য এবছর খুব ভালো। এছাড়াও যে কোনো ব্যবসায়ীদের জন্য এই বছরটা বিশেষ করে মীন রাশি জাতক জাতিকাদের ভীষণভাবেই ভালো যাবে। গোল্ডেন টাইম, আপনারা নিবেশ করুন এবং এক বছর পরে আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন যে কিরকম ফল পেলে। এবছর আপনাদের খুব ভালো যাবে। আর যে সমস্যা রয়েছে সেটা হলো এই সময় কিছু এমন লোক আসবে যারা আপনাদের সুযোগ নিতে চেষ্টা করবে, আর্থিক দিক থেকে বিভিন্ন রকমের প্রলোভন দেখাবে এবং সেই প্রলোভন দেখিয়ে আপনাদের কাছ থেকে নিবেশ করার চেষ্টা করবে। এই জায়গাটা খেয়াল রাখবেন, এইতে কিন্তু আপনাদের ঠকতে হতে পারে এবং বড় রকমের অর্থের লসও হতে পারে। তো এরকম কারোর থেকে বাঁচবেন যারা আপনাকে ভুল ইনফরমেশন দিচ্ছে বা ভুল বোঝাচ্ছে। বুঝতে পারবেন, আপনারা একদম বুঝে যাবেন যে এইটা রং সাইড থেকে আপনাকে বোঝাচ্ছে এবং রং ইনভেস্টমেন্ট করতে বলছে, বেশি লোভ দেখাচ্ছে। তো এইখান থেকে আপনারা লোভ থেকে নিজেদের সংবরণ করতে পারবেন। তো আপনাদের এবছর ব্যবসায়ীদের ভীষণভাবে ভালো, গোল্ডেন টাইম যাবে এই বছর, নো ডাউট। কিন্তু এই বছর আপনাদের যেটা সবচেয়ে সমস্যা সেটা হলো আপনাদের থার্ড হাউসে শনি দৃষ্টি পড়বে।
সেভেন্থ হাউসে শনি দৃষ্টি পড়বে, যার জন্য প্রেম প্রণয়ের সঙ্গে যারা যুক্ত আছে তাদের প্রণয় ভঙ্গের যোগ রয়েছে, বারংবার মানসিকভাবে আঘাত পাওয়ার যোগ রয়েছে। যারা বিবাহিত রয়েছেন তাদের কিন্তু এবার একটু সাবধানে চলতে হবে। ছোট ছোট কথায় বড় আকার ধারণ করতে পারে, লিগাল কেস পর্যন্ত জড়িয়ে যেতে পারে। তো ব্যাপারটাকে খুব মানে সাবধানে মানে খুবই ট্র্যাকফুললি বা বুদ্ধির সঙ্গে ম্যানেজ করতে হবে। পরিবারের সমস্যা আসবে, বারবার সমস্যা আসবে, বিভিন্ন দিক থেকে পরিবারের সমস্যা আসবে, বিশেষ করে স্পাউস থেকে সমস্যা আসবে। এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। ভাগ্য এই সময় আপনাদের সঙ্গ দেবে, ভাগ্য নিয়ে সমস্যা হবে না। ভাগ্যের দেবগুরু বৃহস্পতি যখনই মে মাসের পরে এক্সপেক্ট করে ভাগ্য আপনাদের সঙ্গ দেবে, অল্প কাজে বেশি রিটার্ন পাবেন। সুযোগ আপনাদের বারবার আসবে, সুযোগ এবছর প্রচুর সুযোগ পাবেন, কিন্তু সেই সুযোগগুলো কোনটা সঠিক আর কোনটা আপনাদের অতিরিক্ত হচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যেটা বলা সেটা হলো এই বছর একটা বড় সমস্যা হবে, আপনাদের বারংবার হসপিটালে যেতে হতে পারে। কারণ যখনই শনি আর চন্দ্রের উপরে আসে তখনই কিন্তু হসপিটাল যাত্রা করায়। তো সেটা আপনি নিজের স্বাস্থ্যহানির জন্য হসপিটালে যেতে পারেন, কারোর পরিবারের কারোর জন্য হসপিটালে যেতে পারেন। তো আমার পরামর্শ থাকবে প্রতি 3 মাস অন্তর অন্তর নিজেই যান না একটু হসপিটালে, গিয়ে একটু চেক আপ করিয়ে আসুন। ব্লাড চেক আপ করাতে পারেন, বা আপনি কিছু কোনো সময় কাটিয়ে হসপিটালে সময়টা কাটিয়ে আসুন। আর চেক আপ করান 3 মাস পর পরে হসপিটালে গিয়ে একটু চেক আপ করে আসুন। তাহলে আর মানে শনিদেবের যে কাজটা আপনি করাবেই সেটা আপনি নিজেই করলেন, তো আপনার আর এই সমস্যাটা থাকবে না। এটা একটা বড় রেমেডি আমি বলে দিলাম, এটা আপনি করুন। না করলে কিন্তু আপনাকে এবছর হসপিটালে যেতেই হবে, কম করে 3 বার তো অবশ্যই, অনেক মানে বেশি হতেও পারে। তো পেটের দিক থেকে সমস্যা আসবে, খাবার দিক থেকে সচেতন থাকবেন। অ্যাসিডিটি বা অন্য কোনো কারণে হঠাৎ করে পেটের গন্ডগোল, পেট সংক্রান্ত সমস্যা যা ডাক্তার থেকে ডায়াগনোসিসই হবে না, এরকম নিয়ে অনেক ভুগতে হতে পারে। খেয়াল রাখবেন, খাদ্য খাবার দিকে একটু খেয়াল রাখতে হবে। আর মায়ের একটু স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, মায়ের স্বাস্থ্য কিন্তু একটু সমস্যা যাবে। ওভারঅল আপনাদের এবছর অর্থ প্রচুর হবে, ব্যবসায় উন্নতি। একটাই সমস্যা, সেটা হলো হেলথ আর হেলথ, স্বাস্থ্য নিয়ে কিন্তু আমাদের একটুখানি এবছর কিন্তু খুব সচেতন থাকতে হবে। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টেরও যোগ রয়েছে, তো আপনাদের ওভারঅল স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা, মানে আপনাদের সচেতন থাকতে হবে। যে উপায় আপনাদের বলছি সেটা হলো শিব ভোলেনাথের আরাধনা করুন, প্রতিদিন ওম নমঃ শিবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, এইটা আপনাদের প্রথম রেমেডি। আর দ্বিতীয় হলো এবছর খুব গরিবদের সেবা করুন, খাদ্য দেবেন, যারা খেতে পাচ্ছে না তাদেরকে খাবারের ব্যবস্থা করুন। দেখবেন শনিদেবের কৃপা, আপনাদের শনিদেবের সেকেন্ড 7.5 চলছে, সেকেন্ড ভীষণভাবে উন্নতি হবে। এই সময় আপনাদের অর্থ গেইন করার টাইম এবছর। তো এই গরিবদের একটু খাওয়ানোর চেষ্টা করুন, লঙ্ঘন খাওয়া করতে না পারেন একজনকে, দুজনকে, 5 জনকে একটু খাইয়ে দিন। একটু অভুক্ত যারা গরিব রয়েছে তাদের একটু খাবার সেবা করান, দেখবেন মানে শনিদেবের কৃপা আপনাদের উপর অবশ্যই এই বছর ভীষণভাবে আপনাদের ভালো হবে। 2025 সকলের জন্য ভালো যাক। আর যদি সম্ভব হয় কুম্ভ মেলায় আসুন আপনারা, বিশেষ করে মীন রাশি এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলছি কুম্ভ মেলায় আসুন, ভীষণ ভালো আপনাদের হবে। 2025 খুব ভালো যাবে। সকলের জন্য ভালো শুভকামনা রইল। নমস্কার।